আপনারা এগিয়ে আসুন, অন্যজনকে সতর্ক করি, আমাদের দেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করি। হ্যালো ভিউয়ার্স, সবাইকে আদাব নমস্কার। আমি এখন যেখানে আছি সুন্দর একটা পরিবেশ, মানে প্রাকৃতিক একেবারে পরিবেশ, কিন্তু গ্রামের ভিতরে। তো এই পাশ দিয়ে আমি যাচ্ছি, তো ওই পরিবেশটা দেখে মনে হলো যে না, এখানে আমি কিছুক্ষণ প্রাকৃতিক যে আবহাওয়া এটা উপভোগ করব। তো এখানে আমি বসেছিলাম কিছুক্ষণ, এই কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখেন স্কুলে যে স্টুডেন্ট গুলো তারা কিন্তু চলে আসছে। সবার নাম আমরা শুনবো আগে করে। নাম কি তোমার ভাইয়া? আমার নাম পার্থ। পার্থ কি? পার্থ রায়। পার্থ রায়। তোমার নাম? সুজন রায়। সুজন রায়। তোমার নাম? আমার নাম গোপীনাথ রায়। গোপীনাথ রায়। তোমার নাম? প্রান্ত রায়। প্রান্ত রায়। তোমার নাম? রনি রায়। রনি রায়। তোমার নাম? আমার নাম মোহাম্মদ মাহফুজ ইসলাম। মোহাম্মদ মাহফুজ ইসলাম। তোমার নাম? তন্ময় চন্দ্র রায়। তন্ময় চন্দ্র রায়। আর আমি দীপ, আমাকে তো সকালে আপনারা চিনেন। তো আসলেই একটা সময় ছিল যখন আমরা পড়াশোনা করতাম, আমি কিন্তু কাছারি বাজার স্কুলে স্টুডেন্ট ছিলাম, তখন কিন্তু এইভাবে আমরা বন্ধু বান্ধব সকল মিলে একসাথে, তখন কিন্তু সাইকেল ছিল না, ওই যে সাইকেল এখন, তখন কিন্তু সাইকেল ছিল না, হেঁটে যাতায়াত করতাম আমরা। এই বন্ধু বান্ধব মিলে একসাথে আমরা এক জায়গায় বসে থাকতাম। এই যেমন এই পাশে পুকুর ছিল আমাদের স্কুলে, একটা পুকুরে আমরা কিন্তু গোসল করতাম। তো আপনারা জানেন যে আমি যে কাজগুলো করি, যে আমাদের দেশে যে সড়ক দুর্ঘটনা যে দিন দিন বেড়ে চলছে, এই বিষয়গুলো নিয়ে কাজ করি। তো এখানে কিন্তু মোটামুটি তোমরা কোন ক্লাসে পড়ো সবাই? ক্লাস 8, ক্লাস 7 কেউ, তাই না? তো এই ছোট ভাইদের কাছে, এদের সাথে আমি কিছু এটা আলোচনা করব যে এই বিষয় নিয়ে তাদের কোনো জানা আছে কিনা। আচ্ছা, তোমার নাম কি বললো ভাইয়া? আমার নাম পার্থ রায়। পার্থ রায়, সুন্দর একটা নাম। আচ্ছা, ইদানিং কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশে কিন্তু সড়ক দুর্ঘটনা বেড়ে চলছে, কোথাও না কোথাও প্রত্যেকদিন কিন্তু এই সড়ক দুর্ঘটনা হচ্ছে। আচ্ছা, এটা কারণ কি একটু তোমার কোনো ধারণা আছে? কারণ হচ্ছে যে সড়ক যে দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে, এটা কারণটা কি, এই বিষয়ে কোনো ধারণা আছে তোমার? মানে রাস্তা খারাপ, তার জন্য এরকম দুর্ঘটনাগুলো হচ্ছে। এরকম হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, সুন্দর। তোমার কিছু জানা আছে? রাস্তায় কতগুলো উদ্ভট গাড়ি চালায়। হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করেছে, কথা বলেছে। রাস্তায় কিছু উদ্ভট কিছু গাড়ি চালক রয়েছে, সুন্দর কথা। তোমার কিছু ধারণা আছে? তোমার কিছু ধারণা নাই, ধন্যবাদ। তোমার কোনো ধারণা আছে? না ভাই, ধারণা নেই। তোমার? না। তোমার নাই। নাই। তোমার আছে? না। আচ্ছা, একটা বার চিন্তা ভাবনা করো তো, যে অন্যান্য দেশের তুলনায় কিন্তু আমাদের দেশে সড়ক দুর্ঘটনা বেশি হচ্ছে, কিন্তু কেন, কারণটা কি? এই জিনিসটা যদি আমরা যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু বের আসবে। যেমন এই যে কিছুদিন আগে কিন্তু বড়বিশে একটা অ্যাক্সিডেন্ট হলো না, কয়েকদিন আগে। এই অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ কি জানা আছে কি? কারণ এই রাস্তাটার কিন্তু দুপাশে কিন্তু গর্ত খুঁজছে না, খাল খুঁজছে না, খাল খুঁজছে না। যখন মানে দুইটা গাড়ি কিন্তু একসাথে কিন্তু ওভারটেক করতে পারবে না, দুইটা গাড়ি যদি একসাথে ওভারটেক করে, সে কিন্তু একটা গাড়ি কিন্তু নিচে নামাই দিতে হবে। এতে করে যখন মহেন্দ্র গাড়িটা ট্রাকের সাথে ওভারটেক করার সময়, যখন মহেন্দ্র গাড়িটা এক পাশে চাকা যখন খালের মধ্যে পড়ে যায়, যে এখানে যে হেলপার ছিল, হেলপার কিন্তু ছিটকে যায়, সামনে পড়ে যায়, এবং কি ওই মহেন্দ্রর সামনের চাকা কিন্তু মাথার উপর দিয়ে চলে যায়, ঠিক না? এই ঘটনাটা ঘটছিল না কিছুদিন আগে? তাহলে এখানে কিন্তু সুন্দর একটা কথা বলছে যে রাস্তা, আমাদের দেশে রাস্তার অবস্থা ভালো না। আর একটা সুন্দর একটা কথা বলছে, কি নাম তোমার? গোপীনাথ রায়। গোপীনাথ রায় সুন্দর একটা কথা বলছে যে উদ্ভট কিছু গাড়ি চালক রয়েছে, এই উদ্ভট গাড়ি চালকের জন্য কিন্তু আমাদের যে এই দিন দিন সড়ক দুর্ঘটনা বেড়ে চলছে। আমরা কি ইচ্ছে করলে এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি? আচ্ছা, তুমি বলো তো কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি? আমাদের যে পঞ্চগড় টু দিনাজপুর বা রংপুর লাইনের রাস্তাগুলো আছে, এটা জরুরি 4 লাইন করার দরকার। কথা মন্তব্য হচ্ছে যে রংপুর টু পঞ্চগড় বা দিনাজপুর যে রাস্তাটা রয়েছে, এটা কিন্তু 4 লাইন করা দরকার। সুন্দর কথা বলছে। তুমি বলো তো কিভাবে আমরা এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি? বাইক বা ভারী যানবাহন চালানোর আগে সঠিক প্রশিক্ষণ নেওয়া উচিত। সুন্দর একটা কথা বলছে যে বাইক বা ভারী যানবাহন যেটাই হোক, চালানোর আগে সঠিক একটা প্রশিক্ষণ নেওয়া উচিত। সুন্দর কথা বলছে। কিন্তু তুমি বলো তো কিভাবে আমরা এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি? সঠিক বয়স না হলে মোটরসাইকেল বা ভারী যানবাহন চালানো নিষেধ। সুন্দর কথা বলেছেন কিন্তু, যে সঠিক বয়স, মানে যেমন 18 বছর বয়স না হওয়া পর্যন্ত কিন্তু বাইক বা ভারী যানবাহন চালানো নিষেধ। আসলে খুবই ভালো লাগলো এই ছোট ভাইগুলো কয়েকটি মানে টপিক তারা বললো, যে
পঞ্চগড় টু রংপুর যে রাস্তাটা, এটা খুব দ্রুত 4 লেন করার দরকার। এটা এবং কি বাইক বা ভারী যানবাহন চালানোর আগে কিন্তু সঠিক একটা প্রশিক্ষণ নেওয়া দরকার। তারপরে যে সঠিক মানে সম্পূর্ণ বয়স পুরাপুরি মানে 18 বছর বা সরকারি অনুযায়ী যে বয়স অনুযায়ী কিন্তু বাইক বা ভারী যানবাহন চালানো নিষেধ। সুন্দর কথা বলছে। তো আমি ছোট ভাইগুলোর সাথে একটা শেয়ার করবো যে আমাদের দেশে আমরা কিভাবে আমরা এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি। যেমন তোমরা পড়াশোনা করতেছো না, এই পড়াশোনা করতেছে, পড়াশোনা করার পর তারা কিন্তু পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তারা পাস করবে, তারপর কিন্তু একটা সার্টিফিকেট তারা কিন্তু পাবে, ঠিক না? তারপর কিন্তু এই সার্টিফিকেট দিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু চাকরির জন্য কিন্তু তারা অ্যাপ্লাই করবে বা আবেদন করবে। তো ঠিক তেমন একজন বাইকার মানে বাইক চালানোর আগে তাকে যদি সরকারি ভাবে বা পারিবারিক ভাবে যদি একটা সঠিক একটা প্রশিক্ষণ দেওয়া যায়, তার মানে সরকারি বয়স অনুযায়ী যখন 18 বছরের বা 16 বছরের ঊর্ধ্বে 16 বছরের নিচে যদি বাইক বা কোনো ভারী যানবাহন আমরা না দিই, তারপর আমাদের সঠিক যদি একটা প্রশিক্ষণ দিই, এভাবে কিন্তু আমরা করতে পারি, ঠিক না? তো আসলে আমি অনুরোধ করব আমাদের দেশে যে সড়কগুলো রয়েছে এগুলোর একটু ভালো একটা ব্যবস্থা নেওয়া, এবং কি যারা বাইক বা যে কোনো যানবাহন চালান না কেন সঠিক একটা প্রশিক্ষণ নেওয়া, সঠিক প্রশিক্ষণ নিয়ে তারপর আপনারা বাইক বা ভারী যানবাহন চালাবেন। আপনারা এগিয়ে আসুন, আমাদের দেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করি, নিজে সতর্ক হই, অন্যজনকে সতর্ক করি, আমাদের দেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ। আপনারা এগিয়ে আসুন, অন্যজনকে সতর্ক করি, আমাদের দেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করি।